হ্যাঁ, ড্যান্সারও এসেছিলো, তো আর চলে যাচ্ছি খেলতে। দেখতে পাচ্ছ এখানে 12 বেটার শিব মন্দিরে এখানে বসে আছে, তারপরে সব ছেলেগুলো আসলো, তারপরে তেল ভরে বেরিয়ে পড়লাম। তো ঠিক জানি না কোথায় খেলাটি হচ্ছে, তবে আসার সময় শুনেছিলাম ওই মেদিনীপুর থেকে 16 কিলোমিটার কি 17 কিলোমিটার দূরে হতে পারে। তারপরে কিছুটা আসতে ভাদুতলা পড়লো, ভাদুতলা থেকে বেরিয়ে গেলাম, শুধু জঙ্গলই আর জঙ্গল, কিছুই বোঝা যাচ্ছিল না। রাত্রেবেলা আসছিলাম তো তাই অনেকটা রাস্তায় মনে হলো। আর প্রথমত আমি পাশে কোনোদিনও খেলতেই আসিনি, এটা আমার প্রথমবার ছিল এই দিকে আসা। তো ভেবেছিলাম হয়তো লোকাল ছেলে পাবো না, কিন্তু এসে দেখি লোকাল ছেলেই বেশি ছিল আমার। আর ফেসবুকের অনেক চিনাপি দাদারাই এসেছিলো এখানে খেলতে, অনেকের সাথেই দেখা হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে খেলা শেষে ড্যান্স করতেছে ড্যান্সাররা। আর আমাদের ভোরবেলা খেলা ছিল, তাই আমরা ভোরবেলা খেলে উঠে তারপর চা খেতে খেতে সবাই খেলা দেখছিলাম বসে বসে। আর এদিকে এত রোদের মধ্যেও ড্যান্সারগুলো ড্যান্স করে যাচ্ছে, তো এখানে দর্শকগুলো খুবই উপভোগ করেছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ দাদাগুলো সব ক্যামেরা করছে, অনেকেই এখানে ক্যামেরা করেছিল। তারপর দ্বিতীয় ম্যাচ খেলে আমরা চলে গেছিলাম খেতে। তারপর খেয়ে এসে দেখি কাকা একলা একলাই খুব নেচে যাচ্ছে। কিন্তু কাকা একলা নাচছে কেন, ড্যান্সারগুলো কোথায়? ও আচ্ছা, এখানে ডান্স করতেছে। আর এইদিকে আমাদের ট্রফিগুলো নেওয়া হলো না, কারণ আমরা কোয়ার্টারেই হেরে গেছি। আর অনেকটাই খারাপ লেগেছিল, কারণ পুরো রাত জাগার পর সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার যে কষ্টগুলো, সত্যি এগুলো বলে বোঝানো যায় না। আর এদিকে দেখতে পাচ্ছ জঙ্গলটা কতটা বড়। রাত্রেবেলা এসেছিলাম তো তাই এতটা বুঝতে পারছিলাম না। তারপরে কিছুটা যেতে চলে আসলাম মেদিনীপুরের টুলগেট। তো জানি না এটা টুলগেটটা ব্যবহার হয় কিনা, কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। তারপর চলে আসলাম মোহনপুরের ব্রিজ। দেখতে পাচ্ছ সূর্য খুবই সুন্দর লেগেছিল মোহনপুরের ব্রিজটা। কিছুক্ষণ পরে চলে আসলাম রামপুরা গেটে। তো এসে দেখি প্রচণ্ড ভিড়, আই এম তো অবাক, দেখে বুঝতে পারছো যে ভিড়টি কেমন হয়েছিল। আর এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে খুব। আর এদিকে আমার ফোনে চার্জও ছিল না। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।